দর্শক, আপনারা জানেন যে প্যালেস্টাইনে ফিলিস্তিনিতে ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালাচ্ছে আহ, ইসরায়েল। ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসন পৃথিবীব্যাপী বিভিন্ন দেশ, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, বিভিন্ন কমিউনিটি থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। সেই এই বিষয় নিয়ে ইসরায়েলের যে আগ্রাসনের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা প্রথম থেকেই তারা ভূমিকা রাখছে। তারা এর বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। দর্শক, আজকে জোহান্সবার্গের এই নিউ টাউনে আজ একটি সমাবেশ, ইসরায়েলের এই যে গণহত্যার বিরুদ্ধে একটি সমাবেশের আয়োজন করেছে। এখানকার স্থানীয় নাগরিক এবং বিদেশি যারা আছেন, আরব কমিউনিটি, আমাদের এশিয়ান কমিউনিটি, সবাই অংশগ্রহণ করছেন সেই সমাবেশে। আমাদের অ্যাডভোকেট আফরোজউদ্দিন একজন সংগঠক, তিনি একটি ফিলিস্তিনের সমর্থনের একটি সংগঠন এখানে পরিচালনা করেন, হিউম্যান রাইটস প্রেসিডেন্ট সংগঠন। হ্যাঁ, সামগ্রিক বিষয় নিয়ে এখানে একটু ওনার থেকে জানতে চাইবো যে আজকে যে সমাবেশ, আজকে যে বিভিন্ন কমিটি অংশগ্রহণ করছেন, তার আজকের এই যে আপনাদের ইয়ে কি, মানে যে আজকে যে আপনাদের যে সমাবেশের কারা কারা অংশগ্রহণ করতেছে? আজকে সমাবেশে প্যালেস্টাইন রাষ্ট্রদূত হানান জারার সহ এএনসি, ইএফএফ, আল জামা সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ আসবেন, বক্তব্য দিবেন। আমরা বক্তব্য শুনবো। এই যে গণহত্যা চলছে, এই গণহত্যার বিরুদ্ধে সাউথ আফ্রিকার স্থানীয় লোকজন সহ যে প্রবাসীরা আছেন, বাংলাদেশ, পাকিস্তান, ইজিপশিয়ান সহ ইন্ডিয়া সহ বিভিন্ন লোকজন এখানে আছেন। সবাই মিলে আমরা এখানে একটা প্রতিবাদ সভা আয়োজন করেছি। এখানে র্যালি হবে। র্যালির পরে আমরা বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। নেতৃবৃন্দ যে গাজাতে যে গণহত্যা চলছে, কি অবস্থা হচ্ছে, কেন বন্ধ হচ্ছে, সে সম্পর্কে বক্তব্য রাখবেন। আমরা বক্তব্য শুনবো। আপনার কি মনে হয় যে যে ইসরায়েলের যে আগ্রাসন চলছে এখন আন্তর্জাতিক মহল, বিশেষ করে আমাদের যে আরব লীগ, তারপরে আরব যে দেশগুলো, বলা যায় যে আরবের একবারে মধ্যখানে ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে? এই ভূমিকায় আপনার কি মনে হয় যে আরবদের ভূমিকা কি হওয়া উচিত? এটা এই গণহত্যা বন্ধ হচ্ছে না কেন? যেভাবে গণহত্যা চলছে, এ পর্যন্ত 51,000 লোকজন প্রাণ হারিয়েছে, 15,000 শিশু প্রাণ হারিয়েছে, 100 উপরে সায়েন্টিস্ট প্রাণ হারিয়েছে, 5,000-এর বেশি ডক্টর, ইঞ্জিনিয়ার, পেশাজীবী প্রাণ হারিয়েছেন। এবং যত স্ট্রাকচার আছে, দালান কোট আছে, সেগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে, সেগুলো ডাস্টে পরিণত হচ্ছে। কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। আরব বিশ্বের নেতৃবৃন্দ কোনো প্রতিবাদ করছেন না, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সবাই চাইলেন, মনে হচ্ছে যে সবাই যেন নীরবে মেনে নিচ্ছেন। এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ইউরোপীয় ইউনিয়ন সহ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ, যারা মানবাধিকারের কথা বলে, যারা মানবাধিকার শিক্ষা দিতে চায়, যারা লেবার অধিকার নিয়ে কথা বলে, যারা শিশু অধিকার নিয়ে কথা বলে, যারা নারী অধিকার নিয়ে কথা বলে, তারা কিন্তু মানবাধিকার নিয়ে এখন কথা বলতেছে। হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, সেখানে মানুষের চিকিৎসা হচ্ছে না, অপারেশন হচ্ছে, বিভিন্ন অসহায়ভাবে বিভিন্ন রকম অসহায় মানুষের চিকিৎসা হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নাই, ঔষধপাতি নেই, চিকিৎসা। এখানে আজকে আজকে কোনো আরব দেশের কেউ কোনো কমিউনিটি বা কোনো রাষ্ট্রদূত, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ছাড়া আরব দেশের কোনো রাষ্ট্রদূত আসছে কিনা, আর কোনো কমিউনিটি থেকে কেউ আসছে কিনা? অন্য কোনো রাষ্ট্রদূত আসছেন না, শুধু প্যালেস্টাইনের রাষ্ট্রদূত আসছে। আপনার কি মনে হয় যে এখানে যে আপনারা গ্যাদারিং করতেছি, সাউথ আফ্রিকা গভর্নমেন্ট, সাধারণ নাগরিক, এই ইস্যুতে অন্তত তারা এখানে যার পলিটিক্যাল দলগুলো আছে, তারপরে সামাজিক যে সংগঠনগুলো আছে, সাংস্কৃতিক, সবাই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। আপনার কি মনে হয় যে সাউথ আফ্রিকার মতো একটা দেশ, মানে সবাই সমর্থন করতেছে, কিন্তু অনেক আরব দেশগুলো এই ভূমিকা রাখতে পারতেছে না, এটা আপনি কি মনে হয় এটা এই সমস্যা কোথায়? এটা সাউথ আফ্রিকার সরকার সহ সাউথ আফ্রিকার জনগণ অত্যন্ত সোচ্চার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। সাউথ আফ্রিকার জনগণ, সাউথ আফ্রিকার সরকার সবসময় প্যালেস্টাইনের পক্ষে। নেলসন ম্যান্ডেলা বলছিলেন, প্যালেস্টাইন যদি ফ্রি না হয়, যতক্ষণ পর্যন্ত ফ্রি না হবে ততক্ষণ সাউথ আফ্রিকা ফ্রি হবে না। সাউথ আফ্রিকার
অন্যতম উদ্দেশ্য যেন গাজাতে ফুল প্যালেস্টাইনে ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করে। সাউথ আফ্রিকার লোকজন অত্যন্ত মর্মাহত, দুঃখিত, ব্যথিত। এই আগ্রাসনের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে আসছে এবং প্রতিবাদ করবে। প্যালেস্টাইন স্বাধীন না হওয়া পর্যন্ত সাউথ আফ্রিকার লোকজন প্রতিবাদ করা যাবে, সোচ্চার থাকবে। কিন্তু আরবীয় শাসকগণ, আরবীয় জনসাধারণ সেভাবে কোনো সোচ্চার নয়, প্রতিবাদ জানছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেটা সন্দেহজনক, কেন তারা করতেছে না? এবং পশ্চিমা দেশগুলো মনে হচ্ছে যে পশ্চিমা দেশগুলো এবং আরবের দেশগুলো মনে হচ্ছে যে ইসরায়েলকে এই গণহত্যা লাইসেন্স দিয়েছে। কিভাবে তারা এইভাবে গণহত্যা চালাচ্ছে, লাইসেন্স তারা পেয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু এই গণহত্যা সবাইকে মিলে বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয় তাহলে গণহত্যা মাধ্যমে গাজাকে ধ্বংস করে গাজার জমি দখল করে দিবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের রুখতে হবে। যদি রুখা না হয় তাহলে ওদের আগ্রাসন বন্ধ হবে না এবং মানবতা বিলুপ্ত হবে, বুলন্দিত হবে, নির্যাতিত হবে। আমাদের সবাইকে মিলে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দর্শক শুনলেন যে বাংলাদেশের সংগঠক যে অ্যাডভোকেট আফরোজউদ্দিন বললেন যে আসলে আমরা সবাই চাই যে গাজায় শান্তি প্রতিষ্ঠিত হোক, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক এবং সর্বোপরি ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে যে গাজায় তার আমরা বিচার চাই। দর্শক সর্বশেষ আমরা ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাচ্ছি। দর্শক দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে ফারুক আসসালাম। শেষ।